আজ একটু দেখা করতে পারি? একদম শেষবারের মতো একটা কথা বলতে চাই। শেষবার এই শব্দটাই আর্যকে রাজি করায়। ঠিক আছে, ক্যাম্পাসের পুরনো লাইব্রেরির সামনে। দুজন মুখোমুখি দাঁড়ায়। অনেকদিন পরেই নীরবতা ভারী। তুমি অনেক বদলে গেছো আর্য। না, আমি নিজেকে লুকোনো বন্ধ করেছি। মেঘলা চোখ তুলে তাকায়। তুমি কি আমাকে ভালোবাসো? এই প্রশ্নটা আর্যের জীবনে সবচেয়ে কঠিন প্রশ্ন। হাওয়া থেমে যায়। হ্যাঁ। এই একটা শব্দ বহু বছরের নীরবতা ভেঙে দেয়। তাহলে আগে বলনি কেন? কারণ আমি জানতাম তুমি আমার দিকে ফিরেও তাকাবে না। মেঘলা কেঁপে ওঠে। আমি তো কখনো বুঝতেই পারিনি। এইটাই একতরফা ভালোবাসার সৌন্দর্য আর অভিশাপ। যাকে ভালোবাসা হয় সেই জানে না। মেঘলা চুপ করে যায়, চোখ ভিজে ওঠে। আমি তোমাকে কষ্ট দিয়েছি আর্য, তাই না? না, তুমি শুধু তোমার মতোই ছিলে। এই কথার ভেতরেই আর্যের সব ক্ষমা লুকিয়ে। আমি চাই না তোমাকে হারাতে। আমি চাই না নিজেকে হারাতে। এই দুই চাওয়া একসঙ্গে পূরণ হয় না। কিছুক্ষণ পর তুমি কি আমাকে ঘৃণা করছো? না, আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি। এই কথা বলার পর আর্য এক পা পিছিয়ে যায়। কিছু মানুষকে ভালোবাসতে হয় দূর থেকে, এটাই আমার শেখা। মেঘলা কিছু বলতে চেয়েও বলতে পারে না। সত্য প্রকাশ পায়, কিন্তু সমাধান আসে না। একতরফা ভালোবাসা সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই। সব শেষ হওয়ার একটা ভঙ্গি থাকে। কিছু শেষ হয় দরজা বন্ধ করে, আর কিছু শেষ হয় চোখের সামনে থেকেও হাত ছুতে না পারার যন্ত্রণায়। হাঁটছো আর মেঘলার গল্পটা এখন সেই শেষের দিকেই হাঁটছে। সত্য বলার পর কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে দুজনেই নিজের নিজে যুদ্ধ লড়ছে। হাঁটছো আর মেঘলাকে খোঁজে নেই, মেঘলাও হাঁটছোকে। একদিন হঠাৎ ক্যাম্পাসে দেখা, দুজন থমকে যায়।